বাঙালির পাতে ভাত ডালের সাথে এই পোস্তর নারকেলের বড়া থাকলে আর তো কোনো কথাই হবে না। অপূর্ব স্বাদের নারকেল পোস্ত বড়া অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম পোস্ত। পোস্তটা জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবেন যদি মিক্সারে বেটে নেন, আর না হলে এমনি সিলেতে দিয়ে অল্প করে জল দিয়ে সিলবাটনায় বেটে নেবেন। সিলবাটনায় বেটে নিলে পোস্তর স্বাদটা খুব ভালো হয় খেতে, তাই আমি সিলবাটনাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। তো এখানে খুব ভালো করে পোস্তটা বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা বেটে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে অন্য পাত্রে পোস্ত বাটাটা ঢেলে নিচ্ছি। এখানে দিয়ে দেবো কোরানো নারকেল। আমি অর্ধেক মালা নারকেল কুড়ে রেখেছিলাম, অর্ধেক মালা নারকেল দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, সরু সরু করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। অল্প করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প করে লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের মতো ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা চাইলে চালের আটাও দিতে পারেন। ময়দা বা চালের আটা দিলে বাইন্ডিংটা খুব ভালো করে হবে, ভাজার সময় একটুও নারকেল বা পোস্ত ছেড়ে যাবে না। এখানে কোনো জল দেব না, খুব ভালো করে হাতে করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এরপরে হাতে সরষের তেল লাগিয়ে নিয়ে বড়াগুলো বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে নিয়ে এভাবে হাতে গোল গোল করে এইরকম বড়া শেপ দিয়ে নিতে হবে। 50 গ্রাম পোস্ত আর নারকেল দিয়েই আরামসে 10 থেকে 15 পিস বড়া তৈরি হয়ে যাবে। আমি এইভাবে সমস্ত বড়াগুলো তৈরি করে নেব। দেখুন অনেকগুলো বড়া তৈরি করে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো। মিহি আঁচে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। এক সাইডের কালারটা চেঞ্জ হলে অপর সাইডটা উল্টে দেবো। দেখুন ভাজার সময় একটু ছেড়েও যায়নি, ভেঙেও যায়নি, খুব ভালোভাবে বড়াগুলো তৈরি হয়ে যাচ্ছে। অপূর্ব স্বাদের এই রেসিপি ডাল ভাত তরকারির সাথে এই পোস্ত বড়া থাকলে বাঙালির পাতে আর তো কোনো কথাই হবে না। খুবই পছন্দের একটা রেসিপি। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন। উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।